আজকেই তো হয়তো এইখানেও আমারও আসা হতো না, আর আপনাদেরও জমা হওয়া হতো না। সারা বাংলাদেশ মনে হয় আজকে চোখের পানি ঝরাইতো, আর সবাই আপন জন যে যে ঢাকার দিকে আছে ছুটতে থাকতো। ঠিক না? ভুলা গেলেন সকালেরটা বিকালেই? হায় হায়, আমার জীবনে এরকম ঝটকা দেখি নাই, এত জোরে কম্পন দেখি নাই। যদিও 7.8 ছিল। শুধু ঢাকার থেকে 17 কিলোমিটার দূরে তো এটার কেন্দ্র ছিল, পলাশে, নরসিংদীর পলাশে, শুধু ঢাকার থেকে 17 কিলোমিটার দূরে। যার কারণে চটকাটা এরকম হয়েছে। হতে পারতো আল্লাহ একটু বাড়ায়া দিলেই হতে পারতো। আল্লাহ তো ডেলি এটাই বলে, জমিন প্রতিদিন এটাই বলে, আল্লাহ কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা। জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে আনি। আল্লাহ জিজ্ঞেস করে এত রাগান্বিত কেন? তো জমিন বলে হব না তো হব না কেন? আমি তো 24 ঘন্টা গুনগান গাই। মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি। ওলামা কি নাই এখানে? 24 ঘন্টা সমগ্র সৃষ্টি আল্লাহর গুনগান গায়। জমিনও তো আল্লাহর সৃষ্টি, কিন্তু এরা তো 24 ঘন্টা গুনাহ করে। অথচ আমি ভোগ করি না কিছুই। কোন সৃষ্টি কিছুই ভোগ করে না। কোন সৃষ্টিকে আল্লাহ ফ্যাসিলিটি দেন নাই, কসম খোদা। কোন সৃষ্টি কিছুই ভোগ করে না। আল্লাহ কোন সৃষ্টিকে ভোগ অধিকার দেন নাই, আপনি প্রমাণ করতে পারবেন না। যদিও আপনি দেখতেছেন ভোগ করে, কিন্তু এটা আপনার আমার জন্য করে, ওর জন্য করে না। গরু ঘাস খাইলেও আমার জন্য খায়, আপনার জন্য খায়। আপনি দুধ দিয়ে হাজারো আইটেম বানাবেন, গোশত দিয়ে হাজারো আইটেম বানাবেন, এই জন্যই ওকে নাদুস নুদুস করে আর মানুষের সামনে শো করে, খা আমাকে খা। নইলে ওর খাওয়ার প্রয়োজন ছিল না। হায়, পদ্মা ইলিশ নিজের জন্য দেয় না, যদিও পদ্মার ইলিশের সারা দুনিয়ায় কদর। কারো কারো তো পদ্মার ইলিশ না হইলে পূজাই হয় না, ঠিক না? হ্যাঁ, কিন্তু পদ্মা তো কোনোদিন ইলিশ খেয়ে দেখলো না। কার জন্য দেয় পদ্মা ইলিশ? আম রূপালি দিয়া সম্পর্ক ঠিক করা হয়, কিন্তু কোনদিন রূপালির গাছ তো রূপালি খেয়ে দেখলো না, আর রূপালিতে মাখন কত। কার জন্য দেয় আম রূপালি? জমিন বলে আল্লাহ ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসিক, রিজিক তোর 24 ঘন্টা খায়। মুরাদনগরের মানুষ যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো, আল্লাহ যদি সেবা না দিতেন, বিনা পয়সায় সার্ভ না করতেন, তাহলে ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। মিলায় দেখেন, আমি বলতেছি বিজ্ঞানের লোকে মিলান। বিরোধী যদি কথা বিরোধ হয় তারপরে বলেন, যেই শাস্তি দিবেন মেনে নিব। ডেলি 550 লিটার অক্সিজেন নেই এই মজমা পার হেড। 850 কোটি মানুষ ডেলি 550 লিটার অক্সিজেন নেয়। যুবক, তোমরাও তো মুরাদনগরের শিক্ষিত, ক্যালকুলেটর তোমাদের মোবাইলও আছে, বাড়িতে কম্পিউটারও আছে। যদি 850 কোটি মানুষ ডেলি 550 লিটার অক্সিজেন নেয়, তো একদিনে কত লিটার অক্সিজেন নেয়? পানির দাম যদি ধরতেন, পানির দাম 30 টাকা লিটার, তো 16,500 টাকা ডেলি বিল দিতে হতো। জমিন তো আল্লাহকে ডেলি বলে, আল্লাহ অনুমতি দেন না। আমি পেটে নিয়ে নেই, পেটে। আজকা মনে হয় ওইটারই একটু ঝটকা আসছিল। পুরা অনুমতি দেন নাই, দিবেন তো দিবেন কি করে? হায়, কথা তো আবার অন্যদিকে চলে গেল। দিবেন তো দিবেন কি করে? যেটা বুঝাইতেছিলাম, সবচেয়ে বড় নেয়ামত, বন্ধুর দিকে চায়া মনে হয় দেন নাই। কসম খোদার, বন্ধুর দিকে চায়া দেন নাই।
বন্ধুর সাথে অঙ্গীকার আবদ্ধ ছিলেন, আবদ্ধ আছেন। বন্ধু চোখের পানি ছেড়া দিছিল। জিবরিল জিজ্ঞাসা করছে, জানে তারপরও পাঠাইছে দুনিয়াকে জানানোর জন্য, আপনি কাঁদেন কেন? বলছে, জিবরিল কোরআন পড়ো তুমি, আমি শুনি, আমি পড়ি, তুমি শুনো। অতীত জাতিকে তো দেখতেছি মাটির সাথে মিশায়া দিছেন, আমার উম্মতকেও কি মিশায়া দিবেন? যেই উম্মতের কথাই আপনি শুনান আর আমি কোরআনের মাধ্যমে আপনাকে শুনাই, দুইজনে দাওয়ার করতেন। দাওয়ার দাওয়ার আপনারা বুঝবেন না, উলামা বুঝবে। আল্লাহর রসুল শুনাইতেন, জিবরিল আলাইহিস সালাম শুনতেন, জিবরিল আলাইহিস সালাম পড়তেন, আল্লাহর রসুল শুনতেন। এটার নাম হলো দাওয়াত। বলছে, জিবরিল কোরআন তো দেখি সব উম্মতকে মাটির সাথে মিশায়া দিছে। অহংকার করে বলতেছি না, আমার এই দুই চোখে সব দেখা আছে। কোরআনের যত জায়গায় উম্মতের মিটানের কথা আছে সবগুলো আমি দুই চোখে দেখা পেয়েছি, আল্লাহ আমাকে দেখাইছে। এই জন্য আমার এখানে একটু ব্যথা বেশি। এটাই বুঝাইতে চাইতেছি আপনাদেরকে। বলছে, জিবরিল আমার উম্মতকে কি এরকম মিটায়া দিবে, মাটির সাথে মিলায়া দিবে, সমূলে ধ্বংস করে দিবে? আল্লাহ জবাব পাঠাইছে, বন্ধু না। তাইলে আপনি বন্ধু হয়ে লাভ হইল কি? আমি আপনাকে বন্ধু বানায় লাভ হইল কি? বন্ধু অঙ্গীকার, আপনার উম্মতকে সমূলে মিটাবো না, মাটির সাথে মিশাবো না, কিন্তু বন্ধু আপনাকে শুনায়া দিতেছি, মাঝে মাঝে সিগনাল দিব, সিগনাল সতর্ক করব আপনার উম্মতকে। কেন? বলছে, লিউযীকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আপনার উম্মত যেন ইউটার্ন নেয়, ফিরে আসে। হারায় যাইতে চাবে, আমি সিগন্যাল দিয়ে আবার কাছে নিয়ে আসবো, আবার ফিরে নিয়ে আসবো। আমি তো বলি আজকে ভূমিকম্প সিগন্যালই ছিল ঢাকাবাসীর জন্য, বাংলাদেশবাসীর জন্য সিগন্যাল ছিল, সিগন্যাল। কিন্তু আমার জাতি তো সিগন্যালকে সিগন্যাল মনে করে না, আমার যুবকরা তো মনে করে না। তো যেটা আমি বুঝাইতেছিলাম, সবচেয়ে বড় নেয়ামত উম্মতে মুহাম্মদী হওয়া। উম্মতে মুহাম্মদী হওয়া। নাইলে নবীরা কেন 2500 বছর অপেক্ষা করবেন? মুসা আলাইহিস সালাম কেন কিতাবকে সরায়া দিবেন? ঈসা আলাইহিস সালাম কেন চোখের পানি জড়াবেন? উনি তো জড়াইতে জড়াইতেই কবুল করাইছে, ঠিক না? আসবে না? না আসবে না? আসবে না? বিশ্বাস তো করেন না, করেন না? হায় হায়, উনি আসবে, অচিরেই আসবে, বেশি দিন বাকি নাই। দুনিয়ার পটভূমি বলে অচিরেই আসবে, আকাশের কালার বলে অচিরেই আসবে, ওয়েদারের ঘ্রাণ বলে অচিরেই আসবে, বেশি দূরে না। দুনিয়ার পরিস্থিতিও বলে বেশি, আকাশের কালারও বলে বেশি, ওয়েদারের ঘ্রাণও বলে বেশি দূরে না। উনি তো চোখের পানি জড়াইতে জড়াইতে মঞ্জুর করছেন। আল্লাহ বলে, ঠিক আছে, আপনারটা মঞ্জুর করলাম, উম্মত বানায়া পাঠাবো। যেটা আমি বুঝাইতেছিলাম, সবচেয়ে বড় নেয়ামত। কিন্তু আফসোস, কদর করলাম। কোরআন যদিও বলছিল লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি কদর হইতো তাহলে আমি একটু দেখাই আপনাদেরকে। কদর যদি হইতো, আমরা যদি কদর করতাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়াকে, যদি আমরা কদর করতাম, তাইলে কোরআনের অঙ্গীকার ছিল আনতুমুল আলাউনা, তোমরা সবচেয়ে উপরে থাকবে, উলাইকা লাহুমুল আমান, আমি 24 ঘন্টা তোমাদেরকে নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে রাখবো। শুধু কোরআনেও না, আমাদের নবীজি যখন দুনিয়ার থেকে বিদায় নিতেছিলেন তো চোখে পানি ছিল, পানি। জিবরিল আলাইহিস সালাম বলতেছিল, 23 বছর তো পানি দেখতে দেখতেই 23 বছর কাটায় দিলাম আপনার সঙ্গে, 23 বছরে তো আপনার চোখের পানি একদিনও শুকায় নাই, এখন কাঁদেন কেন?
এখন তো রফিকে আলার কাছে চলে যাবেন, আনতা ইলা রফিকিল আলা, আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন। উর্দু জগতে খুশির বন্যা চলতেছে, ফেরেশতা একজন আরেকজনকে সুসংবাদ দিতেছে, ইয়াসিলুল হাবিব ইলাল হাবিব, বন্ধু আজকে চিরদিনের জন্য বন্ধুর কাছে চলে আসবে। আপনি কাঁদেন কেন? মুরাদনগরের যুবক ভালো মতে বোঝো, তোমরা বুঝলেই আমার কাম হয়ে যাবে। আমি তোমাদের পায়ে হাত দিয়া বলতেছি, বোঝো। বলতেছিল ফামানলি জিবরিল, এই জন্য কাঁদি, ফামানলি বাদিলি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে বুকে জড়ায় রাখবে, কে চোখে চোখে রাখবে, কে আমার উম্মতকে দেখা রাখবে, কে উম্মতকে সুরক্ষিত করবে। সমস্যা আসতে দেরি, আমি তো জিজ্ঞাসা করতে দেরি করি নাই, জিবরিল তুমিও তো সমাধান নিয়ে আসতে দেরি করো নাই, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে। আল্লাহ তো অঙ্গীকার দিছিলেন, লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা ওয়ালা ফারদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, আমি দেখা রাখবো। কুরআন তো বলে নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে রাখবে, লাহুম রিজকুন কারীম। কুরআনে তো বলা ছিল তোমাদেরকে পাখির মতো পালবো। আমি চিনি মুরাদনগর, চিনি আমি। হয় এইখানের প্রবাসীরা, মুরাদনগর প্রবাস, হয়তো প্রত্যেক বাড়িতেও একজন আছে, নইলে একবারই অন্তর অন্তর তো আছেই। হায় হায় প্রবাস জীবন, আমি জানি প্রবাস জীবন কি জীবন। ওপেন জেলখানা, ওপেন। যদি প্রবাসী থাকে ওর চোখে পানি চলে আসবে, আরো সত্যায়িত করবে। মাসে 30 দিন, 30 দিনের 15 দিনই না খায় ঘুমায় যায়। যখন কাজের থেকে আসে আর বাড়ির চিত্রটা যখন সামনে আসে, কখনো বাচ্চাটার চেহারা আসে, কখনো মেয়েটার চেহারা সামনে আসে, কখনো স্ত্রীর চেহারা সামনে আসে, কখনো মার চেহারা সামনে আসে, কখনো বাবার চেহারা সামনে আসে, পুরো ফ্যামিলিটা যখন ওর সামনে আসে তো চোখ দিয়ে পানি ঝরতে থাকে। আর জড়তে জড়তে কখন ঘুমায় গেছে ও জানে না, রাতের খাওয়াও হয় নাই, শূন্যতার একটা কোলবালিশ নিয়ে ঘুমায়া যায়, সকালে ওইটা কিছু একটা মুখে দিয়ে আবার কাজে চলে যায়। অথচ বাড়িওয়ালারা তো ওর টাকা দিয়া বাজার গুলাকে গরম করে, প্রত্যেকটা বাজারই তো প্রবাসীর টাকা দিয়া গরম। বাড়িওয়ালারা তো আইসা বাজার গুলাকে গরম করে। হয় দেখলেই বোঝা যায় প্রবাসীর স্ত্রী, কেননা দাপট আর অঙ্গি ভঙ্গি অন্যরকম। রাগ হয়ে গেলেন কিনা মাপ চাই, পায়ে হাত দিয়া। কিন্তু ওর তো এই কষ্টের টাকা, কিন্তু আল্লাহর তো ওয়াদা ছিল রিজকুন কারীম, তোদেরকে পাখির মতো পালবো। প্রবাসী তো কাম ছড়ায়া টাকা আনে। আমি চিনি প্রবাসীদেরকে, অনেক যাওয়া হয়তো, এইখানে যদিও মিলতে পারি না, কিন্তু প্রবাসে গেলে এদের সাথে খুব মিলামিশা হয়। আমি এদেরকে বড় কাছের থেকে চিনি। এদের হাজারো না হাজারো চোখের কান্না আমার এখানে লুকানো আছে, প্রবাসীদের কান্না। বলতে গেলে জীবন বড় বলা যাবে। আমি একদিনের কাহিনী আপনাদেরকে শোনাইতেছি, যদি বুঝে আসে না। আমি সৌদি আরবে মক্কাতে ট্যাক্সিতে বসছি, আমি মনে করতেছিলাম চেহারা সেহারা নাদুস নুদুস, রং সং দেখা ভাবতেছিলাম পাকিস্তানি হবে না ইন্ডিয়ান হবে। তো আমি উর্দুতে জিজ্ঞাসা করছি তোমার বাড়ি কই, তো বলতেছে আমার বাড়ি বাংলাদেশে। আমি বললাম তাইলে তো আর উর্দু বলার প্রয়োজন নাই। কোন জায়গায়? আপনাদের পাশেই, নোয়াখালী। এটা কুমিল্লা না? পাশেই তো নোয়াখালী, ঠিক না? কি বলেন? বিভাগ হয়ে গেলে তো আপনাদেরই একজন হবে, ঠিক না? হ্যাঁ, যদিও হইতে চাইতেছে না আর কি। তো যেটা বলতেছিলাম, আমি জিজ্ঞাসা করলাম বাবা তুমি কয় বৎসর? কয় 25 বৎসর। বাড়ি যাও কয়দিন পরে? কয় 2-3 বৎসর পরে। আমি মাইনা নিলাম তুমি 2 বৎসর পর যাও, তাইলে তুমি 12 বার বাড়িতে গেছো। বলছে হ্যাঁ হুজুর ঠিক। আমি বেশি থাকলে 3 মাস থাকো? হ্যাঁ।
তাহলে তুমি 3 × 36 দিন, 25 বৎসরে তুমি 3 বৎসর শুধু বাড়িতে ছিলাম, 22 বৎসরই তুমি বাড়িতে ছিল না। তো তুমি তো জীবনের কোনো মজাই দেখো নাই। 25 বৎসরে 3 বৎসর বাড়িতে থাকলে না বউর মজা, না বাচ্চার মজা, না গাচ্চার মজা। ও যে কাঁদতেছে এটা আমি দেখি নাই, একটু পরে দেখি চোখ দিয়া পানি পড়তেছে, বলতেছে হুজুর আপনি আমার দুঃখটা বুঝলেন, কিন্তু আমার বাড়িওয়ালারা বোঝে। আমার মেয়ে আজকে ফোন করছে আমাকে, ওর নাকি সায়েন্টিফিক ক্যালকুলেটর লাগবে, এটা যুবকরা বুঝবে, ঠিক না? আমিও বুঝি না সায়েন্টিফিক ক্যালকুলেটর আবার কি, আমিও কিন্তু বুঝি না। তো বলছে আমার মেয়ে ফোন করছে, সায়েন্টিফিক ক্যালকুলেটর লাগবে। অথচ এই উম্মতের সাথে ওয়াদা ছিল পাখির মতো পালবো, ক্লান্তিহীন পালবো, তোমাদেরকে ঘরে বসায়া বসায়া পালবো। তোমরা যদি ঘাম জড়াইতে হয় তাহলে আমার বন্ধুর উম্মত হয়ে লাভটা হলো কি? বন্ধুও তো আল্লাহকে এটাই বলছিলেন। যখন আল্লাহ বলছে ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা, আপনার উম্মত 1 নেকি করবে 10 লিখবো। আল্লাহর রাসূল বলছে তাইলে আমি আপনার বন্ধু হয়ে লাভ কি? উম্মত আমার হয়ে লাভ কি? মাত্র 10। আল্লাহ বলে 100, আবার পুরান কথা, তাইলে আমি বন্ধু হয়ে লাভ কি? উম্মত আমার হয়ে লাভটা কি? আল্লাহ বলে 700, তাইলেও লাভ কি? মাত্র 700। আল্লাহ বুঝা ফেলছে সংখ্যা বললে বন্ধু মাত্রই বলতে থাকবে। তা আল্লাহ বলেই দিছে বেগাইরে হিসাব, আপনার উম্মতকে হিসাব ছাড়া দিব। যদি এই উম্মতকে ঘাম জড়াই পেট পালতে হয় তাইলে উম্মতে মুহাম্মদী কেন? আমি উলামাদেরকে জিজ্ঞাসা করেছি, এই যুবকদেরকে জিজ্ঞাসা করি, যদি মাথার ঘাম পায়ে ঝরাই পেট পালতে হয় আর প্রবাদ জীবন কাটাই যদি পেট পালতে হয়, তাহলে এই উম্মতে মুহাম্মদী হলো কেন? কেন হলো এই উম্মতে মুহাম্মদী? কোরআনের তো ওয়াদা ছিল লাহুম রিজকুন কারীম, কোরআনের তো ওয়াদা ছিল ইন্না নানসুরু, আমরা সাহায্য করব, একজনে চাইলেও ফেরেশতা নামায় দিবে। আর আল্লাহ প্রমাণ দিছে একজনের জন্য ফেরেশতা নামায় দিছে। হায়াতুস সাহাবা আছে, সাহাবী রাসূলকে ডাকাতে ধরছে, বলছে মাল নিমু, কয় নিয়ে আনে, তোকে হত্যা করব। বলছে তাহলে আল্লাহর সাথে মিলা সহজ হয়ে যাবে, ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। বলছে কোনো আশা? বলে তুই যদি পুরা করতে দিস। বলছে কি আশা? 2 রাকাত পড়তে দে। চতুর্থ সেজদায় যায় একটা চিৎকার দিছে, তাও এরকম জোরে চিৎকার যে ওর কান শোনে, ডাকাত যেন না শোনে। ইয়া ওয়াদুদ ইয়া দাল আরশিল মাজিদ ইয়া ফাআলুল লিমা ইউরিদ আসআলুকা বিইজ্জাতিকাল্লাতী লা তুরাম ওয়া বিমুলকিকাল্লাযী লা ইউযাম ওয়া বিনূরিকাল্লাযী মালা আরকানা আরশিক ইয়া মুগীস আগিসনি। চতুর্থ আকাশ থেকে নির্বাচিত হইতে দেরি হয় না। দ্বিতীয় চিৎকারে 4 আকাশ অতিক্রম, তৃতীয় চিৎকারে মাথার কাছায়া ডাকাতকে জাহান্নামে পাঠায়া দিয়া দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করতেছিল সালাম কখন ফিরাবে। সালাম যখন ফিরায় তাকাইছে তো দেখে সুদর্শন যুবক, চেহারার থেকে 14 তারিখের থেকেও চাঁদের আলো ফুটা পড়তেছে, খোলা তরবারি হাতে, মুখে মুস্কি মুস্কি হাসি। জিজ্ঞেস করছে তুমি কে? বলছে ওয়ারে ওয়া, আশ্চর্যের বিষয়, ডাইকা আল্লাহ তুমি, আর তুমি জিজ্ঞেস করো তুমি কে? তোর ডাকেই তো আসলাম। বলছে আমার বৈশিষ্ট্য এটা? বলছে না, তোর মতো নামাজ যে কিয়ামতের সকাল পর্যন্ত উপহার দিবে আমি উপস্থিত থাকবো। ওই উম্মতের ফিলিস্তিনি 30 লাখ বর্তমানে চিৎকার দিতেছে, 30 লাখ বর্তমানে চিৎকার দিতেছে আল নুসরা আল নুসরা আল মাদাদ আল মাদাদ করা। 2 বছরের উপর হলো ফেরেশতা আসে না। 250 কোটি মুসলমান ওদের পক্ষে চিৎকার দিতেছে, এই উলামারা চোখের পানি ঝরাইতেছে।
আসে নাই ফেরেশতা, এখন কবে আসবে জানি না। অঙ্গীকার ছিল আমাদের সাথে, হায়াতান তাইয়্যিবা, তোমাদেরকে পছন্দের জীবন দিব, এইখানেও ওইখানেও, তোমাদের পছন্দের বাহিরে দিব না। আরো অঙ্গীকার ছিল, ইন্নাল ইজ্জাতা, তোমাদেরকে ইজ্জতের উচ্চ শিখরে রাখবো। আমি শেষ জায়গায় চলে আসছি। সবচেয়ে বড় নেয়ামত দিয়েছিলাম, সবচেয়ে বড় নেয়ামত হলো মুহাম্মাদুর, আরে জোরে বলেন মুহাম্মাদুর, পুরাটা বলেন মুহাম্মাদুর। 120 নেকি পাবেন যতবার বলবেন। কত? আর এটাই আদব, পুরা নাম বলা আদব। বাকি যেগুলা বলি সবগুলার ভিতরে বেয়াদবির গ্রান আছে। হুজুররা মনে হয় মানবো না, না মানলে আমার কাছে করার কিছু নাই। যদি না মানেন তাহলে মালিক রহমতুল্লাহ আলাইহির কিতাব পড়ে দেখেন। আমি লিখি না, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি লিখছেন। বাকি সবগুলার ভিতরে বেয়াদবির গ্রান আছে। সঠিক উচ্চারণ হলো মুহাম্মাদুর। কুরআন এই উচ্চারণই আমাদেরকে শিখাইছে, মুহাম্মাদুর ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। প্রথম শিখাইছে বন্ধুর নাম উচ্চারণ কেমনে করব। বাকি যতগুলা উচ্চারণ করি সবগুলার ভিতরে বেয়াদবির গ্রান আছে। লেখানোর মিডিয়ায় চলে যাবে, যা আপত্তি নাই আমার। আমি লিখি না, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি লিখছেন। পড়া দেখেন মালিক রহমতুল্লাহ আলাইহির কিতাব। কিন্তু মুরাদনগরের হুজুররা বলবেন নামটা বলে দেন। আমি এত বোধাই না, আমি বড় খুঁজা কিতাব বার করছি, ঘুরতে ঘুরতে বাড়ি করছি। আপনি স্টেজে বই নাম লয়ে লইবেন, এত সহজ না, একটু ঘুরেন। এই জন্য হানাফি মযহাবের সনদ খুব সহজ। কি? এক হাদিস পড়লেই সনদ দেওয়া যায়, কিন্তু বাকি 3 মযহাবের সনদ এত সহজ না। এত ঘুরতে 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 তারপরেও দেয় না। ওটার প্রমাণ আমি কে? আমি নিজে, আমি নিজে। আপনারা চিনবেন না, আমি একটু কথা বলে কথা গুছায় আনতেছি। আবু বকর আল জাযাইরি রহমতুল্লাহ আলাইহি ছিলেন মদিনা মুনাওয়ারায়। ওনার অনেক কিতাব আছে, মুজাহিদে আরবা ওনার লেখা। মদিনা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন। তো আমি ওনার দর্শে বসতাম, সব জায়গা গেছে। আমি দেরি হইলে 6 মাস দেরি হইতো, বৎসরে 2 বার যেতাম। আর বেশিরভাগ আমি 3 মাস পর পর চলে যেতাম। 3-4 দিন ওনার দর্শে বসতাম, আবার চলে আসতাম। কিন্তু আমার আশা ছিল সনদ নেওয়া। আল্লাহ রহমতুল্লাহ আলাইহি কবরে চলে গেছে, বলছে বেটা আমরা মালিকি এত তাড়াতাড়ি সনদ দেই না, তোরে দিতে পারি এতটুকু, তুই এত দূরের থেকে আসছিস, তোরে সামাআন দিলাম, তুই যে আমার এইখানে বসে শুনছস এইটা বল দিলাম, কিন্তু ডাইরেক্ট আমার থেকে মুস্তাসিলান সনদ দিলাম না। যেটা আমি বুঝাইতেছিলাম মুহাম্মাদুর রাসূল, পুরাটা বলেন মুহাম্মাদুর। এত বড় নেয়ামত আমাদেরকে দিলেন। কোরআন বলে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। হায় আমরা কতটুকু কদর করলাম। মিলায়া দিতেছি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কথাই যদি সত্য হয়। ও যুবক, তুমি এই চুলের স্টাইল নিয়ে কি করে জবাব দেবা বলো? তোমাদের চুলের স্টাইল তো, ডিজাইন তো সব নেটের থেকে নেওয়া। 50 টাকার চুল তো মুরাদনগরও তোমরা 500 টাকা দিয়া কাটাও, ঈদের রাত্রে তো 1000 টাকা দিয়া কাটাও। বলো এই চুলের ডিজাইন নিয়ে কি করে জবাব দিবা? আজকে মুসলমানের দুরবস্থা তো এই জন্যই। 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ, সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। 4 দেশের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই। আমি 103টা দেশ এই 2 চোখে দেখা বলতেছি।
7টা মহাদেশ দেখা বলতেছি, কোন মিডিয়া সিডিয়া না। কুয়েতের টাকার চেয়ে কোনো বড় টাকা দুনিয়াতে নাই, বাহরাইনের টাকার চেয়ে কোনো বড় টাকা দুনিয়াতে নাই, ওমানের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই, ব্রুনাইয়ের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই। চাইরোটাই মুসলমান দেশ। আজকে এই মুসলমানের দুরবস্থা কেন? শুধু আল্লাহ নেয়ামত দিছিলেন, আমরা কদর করি নাই, ছেড়ে দিছি কদর করা। দেখি আজকে এই মজমার দিলে লাগে কিনা। যদিও নাকি 23 বছর আমাদের জন্য চোখের পানি বন্ধ হইতে দেন নাই। কসম খোদা, জিবরিল মিকাইল দুইজন বলতেছেন মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন, বসে উম্মতের জন্য চোখের পানি থামে না। আমার উম্মত জান্নাত পাবে না, আমার উম্মত জান্নাত পাবে না। আনা নবিয়্যুর রহিম, আমি দয়ালু নবী। ও রব্বি রব্বিয়াল কারীম, আমার রব কারীম আর আমি নবী রহিম। তারপর আমার উম্মত জান্নাত পাবে না। আমি চোখের পানি জিবরিল থামাই তো থামাই কি করে? 23 বছর কাঁদছেন। দুনিয়ার থেকে বিদায় লগ্নটা তো শুনাই দিলাম, কানতে কানতে গেছেন। অথচ 9 ফ্যামিলির ভিতরে কারো ঘরে খাবার ছিল না, নিজে দুনিয়ার থেকে ক্ষুধার্ত যেতেছিলেন। বাতি জ্বালানোর মতো তেল ঘরে ছিল না। একটু বুঝি দিলের উপরে আঘাত লাগায় বুঝি কাজে দিবে, নাইলে কালকে এই চেহারাটা দেখানো যাবে না। হাউজে কাউসারে যাওয়া যাবে আমি মানি, কিন্তু ফেরেশতা থামায়া দিবে। যদিও নবীজি পিছন থেকে চিৎকার দিবে উম্মতি উম্মতি, ফেরেশতা জবাব দিবে ফালা তাদরি মা আহদাসা বাদা, আপনি জানেন না এরা আপনার ইজ্জত রাখে নাই। তখন আল্লাহ নবী চিৎকার দিয়া বলবে সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, যাও পিছে যাও, তোমরা আমার ইজ্জত রাখো না। মুরাদনগরের মানুষ হাউজে কাউসার 1 ফোঁটা যার জিহ্বায় লাগবে, অনলি 1 ফোঁটা, ওই শরীর জাহান্নামে যাবে না 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 না। আর যে গেলাস বইরা খাবে ওর কি অবস্থা হবে? 1 ফোঁটা যার জিহ্বায় লাগবে, ওই জিহ্বা দোজখ ধারণ করার ক্ষমতা রাখে না 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 না। আপনি হাউজে কাউসার চিনেন না, এই যুবকরা চিনে না, ওরা ইন্টারনেট চিনে, হাউজে কাউসার চিনে না। ওরা ইন্টারনেট চিনে, মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না। ওরা ইন্টারনেট চিনে, মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখের পানির কথা ওরা জানে না। যদি জানতো তাহলে আমার মতো কাঁদতো। আমার চশমা 2টা, একটা না 2টা। একটা আমার অপারেশন করে ভিতরে লাগানো আছে, শুধু বাহিরেরটা তোমরা দেখতেছো আমার, আর একটা ভিতরে অপারেশন করে লাগানো আছে। তাহলে তোমরা আমার মতো কাঁদতা, তোমাদেরও চোখের পানি শুকায় যেত আমার মতো। মুরাদনগরের মানুষ পায়ে হাত দিয়া বলতেছে ঘরে ছিল না কিছু। আম্মা জান বলতেছে যদি থাকতো তাহলে খিদা নিবারণের জন্য তেল পর্যন্ত পান করে নিতাম। বাতি জ্বালানোর তেল যদি থাকতো তো খিদা নিবারণের জন্য পান করে নিতাম। ওই সময় চোখে পানি ছিল আমাদের জন্য। আজকেও কবরে কাঁদতেছেন আমাদের জন্য। আমি পারি যদি মুরাদনগরের মানুষ অনুমতি দেয় আর ওদেরকে ম্যানেজ করতে পারে, তাহলে পুরা টিম আমি এখানে নিয়ে আসতে পারি, পুরা টিম, পুরা জামাত নিয়ে আসতে পারি, যারা স্বপ্নে একই স্বপ্ন একই রাত্রে দেখছেন। আল্লাহ রসুল হাতিমে কাবার ভিতরে কাঁদতেছে। জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ কাঁদেন কেন? বলছে আমার বাংলাদেশের সরল সহজ উম্মতের জন্য কাঁদি, সাদা সিধা উম্মতের জন্য কাঁদি। আমার উম্মতকে ছিনায় নিয়ে আনিতেছে। কেউ তো স্লোগান দিতেছে বাংলা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না। একদলের স্লোগান আছে এটা। কাদিয়ানীরা আমার উম্মতের ঈমান ছিনায় নিয়ে যাইতেছে। আজকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে পর্যন্ত কাদিয়ানী হয়ে গেছে। একে যে যেমনে পারতেছে আমার উম্মতকে ছিনায় নিয়ে যেতেছে।
আমি আমার উন্নতের জন্য কাঁদি। আগেরটা যদি দিলে লাগে তো লাগতে পারে। আবুলাই সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আমি লেখি নাই, উনি লেখছেন হাদিস বড় লম্বা, আমি শর্ট করতেছি। আমার সমাজকে তো দেখি একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি। বোঝো যুবক, বোঝো, তোমার নবী আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হয় গুইসাপ যতটুকু বুঝছে এতটুকু আমরা চিনি নাই। গুইসাপ যতটুকু চিনছে, গুইসাপ চিনেন? আপনাদের এলাকায় কি বলে? গুইসাপই বলে। গ্রাম্য লোক আসছে, একটা থৈলি কাঁধে নিয়ে, ওটার ভিতরে মরা গুইসাপ ছিল। দেখতেছে মজমার ভিতরে আল্লাহর রসুল বসে আছে, তো ফাটতে ফাটতে ভিতরে বিদ্যুৎ সামনে চলে গেছে, যা বলতেছে আনতাল্লাযী তাদঈ আন্নাকা নাবিয়্যুন, আপনি মনে হয় দাবি করেন আপনি নবী। আল্লাহর রসুল বলতেছে বালা, অবশ্যই। বলতেছে আমার মন চাই কি জানেন? আল্লাহর রসুল বলছে বলো। আপনাকে হত্যা করি আর আমার মাবুদের দিল ঠান্ডা করি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসা, পায়ের রক্ত মাথায় উঠে গেছে, চোখে লাল হয়ে গেছে, আর শুধু আল্লাহর রসুল রে দেখতেছে আর বিড়বিড়ায় বলতেছে দানি ইয়া রাসূলুল্লাহ, ছেড়ে দেন না, সাইজ করে দিই। আল্লাহর রসুল মুস্কি মুস্কি হাসতেছে, বলতেছে দাও হুইয়া উবরা উমর, ছেড়ে দাও। তো দুইবার তিনবার বলছে, গ্রাম্য মানুষ তো, তিনবার পরে খোলতার ভিতর থেকে মরা গুইসাপ বের করে সামনে রাখছে, রাইকা বলতেছে লাউ ইয়াশহাদ হাদা আলা শাহিদতু আন্নাকা নাবিয়্যুন, এটাই যদি সাক্ষী দেয় তো আমিও সাক্ষী দিব আপনি নবী। আল্লাহর রসুল গুইসাপের দিকে ইশারা করে বলতেছে আইয়ুহাদ দাব, ও আরবিতে গুইসাপকে বলে দাব। ও গুইসাপ, বলতে দেরি, রব্বে কাবার কসম, জিন্দা হয়ে মাথা উঁচা করে আরবিতে চিৎকার দিতে দেরি করে নাই। দেখি চিৎকারটা দিলে লাগে কিনা। চিৎকার দিছে লব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশা, আমার ভাগ্য খুলে গেছে। আপনি ইশারা করতে দেরি, আমার ভাগ্য খুলতে দেরি হয় নাই। ও যুবক, গুইসাপের ইশারায় যদি ভাগ্য খোলে তো তুই তো উম্মতে মুহাম্মদী। আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আমার আর মা বোনরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আমাদের ভাগ্য কেন খুললো না? আমি মুরাদনগরের মানুষকে জিজ্ঞাসা করি ভাগ্য কেন খুললো না? ওর তো ভাগ্য খুলে গেছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে লিমান তা'বুদ, ইবাদত কার করিস? ফিস সামাই আরশুহু, আকাশে যার আরশ, ওয়া ফিল আরদি সুলতানুহু, জমিনে যার রাজত্ব, ওয়া ফিল বাহরি সাবিলুহু, সমুদ্রের ভিতরে যার রাস্তা, ওয়া ফিল জান্নাতি রাহমাতুহু, জান্নাতের ভিতরে যার রহমত, ওয়া ফিন নারি ইকাবুহু, জাহান্নামের ভিতরে যার শাস্তি। আল্লাহর রাসূল হাসি দিয়ে আবার জিজ্ঞাসা করতেছেন বল কুল মান আনা, বল আমি কে? হায় হায় হায়। গুইসাপ চিৎকার দিয়া বলতেছে আনতা রাসূল রাব্বিল আলামিন, আপনি সমগ্র জগতের রবের রাসূল, খাতামান নবিয়্যিন, সর্বশেষ নবী। হায় হায়, গুইসাপের কথা মানলেই তো সমাধান, আর কোন ঝগড়া থাকে না। এই উম্মত তো গুইসাপের কথা মানতে চায় না। গুইসাপ তো বলতেছে আনতা রাসূল রাব্বিল আলামিন, খাতামান নবিয়্যিন, সর্বশেষ নবী, নবুয়তের ঘরের তালা। আর কেউ ঢুকবেও না, আর কেউ বাইরে হবে না। আপনাকে দিয়ে আল্লাহ তালা লাগায় দিয়েছে। তারপরে বলতেছে মান আমানা বিকা ফাস, যে আপনার গোলাম হবে ওর ভাগ্য আমার মতো খুলে যাবে। যুবক হয়ে দেখ মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম।
এই জন্যই তো মনে হয় কবি বলছিলেন क्या औफत से तो हम तेरे हैं ये दुनिया क्या चीज है लौह कलम तेरे हैं। আল্লাহ হাদিসের তরজমা করছিলেন কোন কবি যে মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হয়ে দেখ, এই দুনিয়ার মাটির আর কয় টাকা দাম? দুনিয়ার দামই তো আল্লাহর কাছে মশার দানার সমান না। তাইলে মেশকাতে এই হাদিস কেন আসতো? লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি তা'দিলু জানাহা বাউদা মা সাকা কাফিরান শুরবাতা মা। দুনিয়া যদি সমগ্র সম্পদের সাথে আল্লাহর কাছে একটা মশার ডানার সমান দাম হইতো, কোন খোদাদ্রোহী বেদিনকে আল্লাহ এক ঢোক পানি পান করতে দিতেন। কবি বলে তুই এটা কি বলিস? এ দুনিয়া কে চিজ হ্যায়, মশার ডানার সমান দাম না। আল্লাহ তো বলতে চাইতেছে লৌহ কলম তেরে হ্যায়, সমগ্র সৃষ্টি তোরাতে উঠায় দিব। আরেকজন আরেকটু আগে যায় লেখছে সায়াজআলু লাহুমুর রহমানু বুদ্দা, আল্লাহ বলতেছে আমিও তোর বন্ধু, যার আমি তার বন্ধু, আমি তার। প্রমাণ নিবেন কোরআন থেকে? কোরআনও তো এটাই বলে, বন্ধু যেদিকে আমি সেই দিকে। দেখি আপনাদের বুঝে আসে কিনা, কথা যদিও লম্বা হয়ে যেতেছে, বুঝে আসে কিনা। আল্লাহ রসুলের রওজার উপর একটা আয়াত লেখা আছে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম সুম্মা জাউকা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ বলে বন্ধু, আপনার উম্মত গুনাহ করতে 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 কোন পর্বে যদি লজ্জিত হইল আর এইখানে চলে আসলো আর আমার কাছে মাপ চাইলো, আমি বন্ধু ওর দিকে তাকাবো না, গুনার দিকে তাকাবো না, আমি তো আপনার দিকে তাকাবো। আপনি পক্ষে না বিরুদ্ধে? আপনি যদি পক্ষে হন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি সব গুনাহ মাফ করে দিব, পরোয়া হবে না কত গুনাহ করবে। ও যুবক, এই জন্যই তো আমি তোর পায়ে ধরি যে এত বড় নেয়ামত কিন্তু শুকরিয়া নাই। ওই রসুল যে দুনিয়ার সব থেকে বিদায় নেওয়ার সময় আমার জন্য চোখে পানি। আবুল্লাহ সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, হাদিস বড় লম্বা, আল্লাহ দ্বিতীয় নফকার পরে, নফকাতুন নুশুর বলে এটা, প্রথম ফুতে দেশ সব শেষ করে দিবেন, দ্বিতীয় ফু দিয়ে আবার সব জীবিত করবেন। কিন্তু প্রথম কুদরত দিয়া চারজনকে জীবিত করবেন, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, চার জেনারেলকে জীবিত করবেন। কিতাবে লেখা আছে জিবরিল আলাইহিস সালাম কাঁদবে, তিনজন জিজ্ঞেস করবে কাঁদেন কেন? বলে এখনই তো ইসরাফিলকে বলা হবে দ্বিতীয় নফকাতুন নুশুরের জন্য, আর আমাকে হুকুম দেওয়া হবে বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসার জন্য। কিন্তু আমার মউতের পরে ভুলে গেছি ওনার রওজা কোথায়। মনে হয় মানতে চান না, ঠিক না? রওজা কোথায় ভুলে গেছি। তো তিনজন বলবে সমাধান সহজ, বলবে কি? ফাসআলিল আরদা, জমিনকে জিজ্ঞাসা করো, জমিন বলে দিবে। তো উনি জমিনকে জিজ্ঞাসা করবে আইনা আইনা হাবিবার রহমান, আল্লাহর বন্ধুর রওজা কোথায়? জমিন জবাব দিবে কদ দাক্কানি আল্লাহু দাক্কা ফানাসিতু, প্রথম সিংহায় ফুতে আল্লাহ আমাকে এরকম ছানা ছানছে, আমিও বুইলা গেছি রাখছি কই। মাঝে মাঝে হয় পকেটে আসে, সারা ঘরে খোঁজে। ওই যে হুজুর আবার পকেটে হাত দিছে, হুজুরও বুইলা গেছে মোবাইল কই আছে, এখন দেখে পকেটে আছে। জমিন বলবে আমি বুইলা গেছি। উম্মতে মুহাম্মাদি ভালো মতে শোনা, ওই দিন নূর বাহির হবে, নূর। আল্লাহর রাসূলের রওজা থেকে নূর বাহির হবে, হাত্তা ইয়াসাদ আরশার রহমান। ওই দিন নূর বাহির হইতে হইতে আল্লাহর আরশ পর্যন্ত ঠেকবে। জিবরিল আলাইহিস সালাম চিনবে, হুকুম দেওয়া হবে ইতি হাবিবি মাকাম মাহমুদ, আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসো।
উনি যাবে, পর মারবে, আল্লাহর রসুল উঠবে, মুরাদনগরের মানুষ আমি লিখি না, আবুল সামরকন্দি লেখছেন, কোথেকে লেখছেন একটু আমি জানি না। উঠবেন, কাঁদতে কাঁদতে উঠবেন, কাঁদতে কাঁদতে, আর বলতে বলতে উঠবেন, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? মনে হয় না মুরাদনগর আলাদের দিল আছে। কাঁদতে কাঁদতে উঠবেন আর বলবেন, জিবরিল আমার উম্মত কোথায়? ময়দান তো খালি। আওয়াসালা ইলা শাফির জাহান্নাম, আমার উম্মত কি কুলসিরাতের কিনারে চলে গেছে? হায় হায়। ওলামা জানে সর্বপ্রথম জমিনের উপরে যাকে উঠানো হবে উনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুখারীতে লেখা আছে, আউয়ালু মান ইয়ানশাকুল আরদ ফাহুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উঠাই চোখের পানি ছাড়ে। আজকে ওই উম্মত নবীর ইজ্জত রাখে না। যুবক, তুমিও রাখো না, আমিও রাখি। তাইলে আমাদের ঘরে নবীর আদর্শ ঘৃণিত হইতো কেন? দীক্ষিত হইতো কেন? অবহেলিত হইতো কেন? লাঞ্ছিত হইতো কেন? বঞ্চিত হইতো কেন? নিকৃষ্ট হইতো কেন? আমাদের কোন জিনিসে মুহাম্মদুর রাসূলুল্লাহর ছাপ আছে? ওনার সুন্নতের ছাপ আমাদের কোন জিনিসে আছে? আমাদের কোন জিনিসই তো ছাপ নাই। মনে উঠলো ভুলা যাব আমি, এই জন্য আগে বইলা দিতেছি। মুরাদনগরের মানুষ শুনা নেন কান খুইলা, আল্লাহ নিজের নাফরমানি সইতে পারে কিন্তু বন্ধুরটা সইতে পারে না। প্রমাণ দিব, প্রমাণ নিবেন। 360টা মূর্তি বাইতুল্লাহর ছাদে, আল্লাহ কিচ্ছু বলেন, কিচ্ছু বলেন নাই। উলঙ্গ বাইতুল্লাহর তওয়াফ, নারী পুরুষ একজন আরেকজনে দেখতে দেখতে কিচ্ছু বলেন। বাইতুল্লাহর চত্বরে বসা গায়রুল্লাহর পূজা, কিচ্ছু বলেন নাই। কিন্তু আবু লাহাব বন্ধুর উপরে আঙ্গুল উঠায়া তাব্বান লাকা বলতে দেরি, জিবরিল সূরায়ে তাব্বাত ইয়াদা নিয়ে আসতে দেরি করেন নাই। এটাই প্রমাণ করে আল্লাহ নিজেরটা সইতে পারেন, বন্ধুরটা সইতে পারেন না। আজকে আমরা ইজ্জত রাখি না, এই জন্য আমাদের দুরবস্থা। কুকুরের দাম আছে কিন্তু আজকে মুসলমানের দাম নাই। প্রমাণ দিব প্রমাণ। আজ পর্যন্ত যদি কেউ আফগানিস্তানের যুদ্ধ থেকে নিয়া ফিলিস্তিনের যুদ্ধ পর্যন্ত যদি কোনো ব্যক্তি আমাকে দেখাইতে পারে প্রাণীবাদী সংস্থার পক্ষ থেকে 2 অক্ষরের একটা নিন্দা আছে, 2 অক্ষরের, যেই শাস্তি দিবেন মেনে নিব। যদি বলেন যে এই মজমার সামনে জুতা মারবো তো গাল পাইতা দিব। প্রাণীবাদীদের পক্ষ থেকে 2 অক্ষরে একটা নিন্দা নেই, অথচ 80,000-এর উপরে নিরীহ ফিলিস্তিনি মাটির নিচে। প্রাণীবাদী সংস্থা চিনেন? আজকে মুরাদনগরের যুবকরা 20টা কুকুরকে একত্রিত করা, জবা করা বা ইঞ্জেকশন দিয়া মারুক, এই মুরাদনগরে প্রাণীবাদী সংস্থার যারা আছে ওরা কালকে সারা দুনিয়া মুরাদনগরে জমা করে দিবে। হাইকোর্টের রায় আইনা এখানে দাঁড়া করা দিবে, সুপ্রিম কোর্টের রায় বাংলাদেশের। কোন কুকুরকে আগের মতো ইঞ্জেকশন দিয়ে মারা যাবে না, না না না। কেননা এটা প্রাণী নিধন করা যাবে না। অথচ ফিলিস্তিনের মানুষ নিধন হইতেছে, ইরাকের নিধন হয়ে গেছে, লিবিয়া নিধন হয়ে গেছে, সিরিয়া নিধন হয়ে গেছে, আফগানিস্তান নিধন হয়ে গেছে। ওগুলা প্রাণী ছিল না, ওগুলা ছিল আগাছা। কেননা ওগুলা মুসলমান। হবে না তো হবে না কেন? যুবক, রাগ হয়েও না। তুমি চুলের স্টাইল দিয়ে ওদের কাছে প্রিয় হবে, আর তোমাকে ভিসা দিয়ে নেওয়া যাবে ইউরোপে। তাইলে 30 লাখ দিয়া লিবিয়ায় অপেক্ষা করতে হয় কেন? নির্যাতিত হয়ে দেশে ফিরতে হয় কেন? সমুদ্রের বুকে কবর বানাইতে হয় কেন? মেক্সিকোর জঙ্গল দিয়ে আমেরিকায় যেতে হয় কেন? 50 লাখ দিয়া। আমাকে বুঝাইতে হবে না, আমি চিনি অনেককে যারা মেক্সিকোর জঙ্গল দিয়া ঢুকছে আমেরিকায়।
আমি চিনি, আমাকে চিনাইতে হবে না। আমি বললাম না, উন্নত দুনিয়া আমার হলো নিউজিল্যান্ড বাকি আছে, আর কোনোটা বাকি নেই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দুনিয়ার কোন উন্নতি দেশে যেতে আমার বেশি কিছু লাগে না, একটা টিকিট হইলেই হয়। আল্লাহ আমাকে ব্যবস্থা করে দিছে মালিকের। শুধু মনে হয় মালিককে হাইলাইট করার কারণে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে হাইলাইট করার কারণে। আমার কাছে কিচ্ছু নাই, কসম খোদা। আমি জানি না মানুষ আমাকে এত ভালোবাসে কেন, যুবকরা আমাকে এত পছন্দ করে কেন। আমার কাছে কিচ্ছু নাই। আমি মদিনায় গেলে বলি আমার কাছে কিচ্ছু নাই, আমি শুধু আপনাকে হাইলাইট করি। মক্কায় গেলে বলি আমার কাছে কিচ্ছু নাই, শুধু আমি হাইলাইট করি। এতটুকুই আছে, আর কিচ্ছু নেই। যুবক, ওই রসুল যে কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে, চলো আরেকটু দেখি তোমাদের দিলে ব্যথা লাগে কিনা। আমার সমাজ ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি। দেখতেছি না আমার সমাজে কি হইতেছে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ তো মাকামে মাহমুদ তবে কিয়ামতের দিন। দুনিয়ার কোন আলেম আমাকে প্রমাণ করে দেখ, আমি মাইনা নিব। এক সেকেন্ডের জন্য মাকামে মাহমুদে বসবে কিনা বলো। মুরাদনগরের ওলামারা, মুরাদনগরও তো দাওরায়ে হাদিস মাদ্রাসা আছে, প্রমাণ করে দেখ এক মিনিটের, এক সেকেন্ডের জন্য বসবে কিনা। আল্লাহ রসুল তো বসবে না, হাতলের উপরে হাত রেখে দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে, বন্ধু কুদরত দিয়ে তো দুইটাই চেয়ার বানাইছিলাম, আর দুটা কাম পারবেন। আমি তোমাকে গ্যারান্টি দিব যুবক, যদি তুমি কন্টিনিউ করতে পারো তুমি আমাকে খুঁজবে। আমি আল্লাহর উপরে ভরসা রেখে বলতেছি, অহংকার করে বলতেছি। আমি প্রতিদিন প্রোগ্রাম করে যাই, আমি ফজরের পরে পড়াই, আমার রুটিনে এটা। আমি সারা বছর ফজরের পর পড়াই, তারপরে যে আমি জোহর পর্যন্ত ঘুমাই। আমি গত 2 দিন আগে পড়াইতেছিলাম, এক যুবক দূরে বসে রয়েছে। আমি 1.5 ঘন্টা পড়ায় যখন উঠছি হাদিস পড়ায়, তো যুবক কাছে এসে চোখের পানি ছেড়া দিয়েছে। আমি বলছি, কাঁদো কেন? বলছে, আমি অনেক দূর থেকে আসছি। কেন বাবা? বলছে, হুজুর, মনের কথাটা না বলতে পারলে আমি শান্তি পাবো না, এই জন্য আমি ফজর এখানে পড়ছি এসা বহু দূর থেকে। কি শিখাইলেন, কি করতেছি, আল্লাহ কি দেখাইতেছে, কি শিখাই দিলেন, কন্টিনিউ করতেছি। আল্লাহ যে জিনিস দেখাইতেছে ওই খবরটা আপনাকে দিতেই ফজরের সময় চলে আসে। এরকম একজন না যুবক, সপ্তাহে না আসলো মাসে আসে, ফোন না আসলো ব্যক্তি চলে আসে। আমি এই মুরাদনগরের যুবকদের পায়ে, আপনাদের পায়ে হাত দিয়া বলবো, দুটা কাম করেন, পারবেন? পারবেন? যখনই ঘুমাইতে যাব রাত্রে, বিছনায় বসা হোক শুয়া হোক, হাত দুটা উঠায় তওবা করে ঘুমাই। পারবেন? হ্যাঁ, সবাই পারবেন? সবাই কি করে ঘুমাবেন? তওবা করে ঘুমাবেন। শুধু বলবেন, আল্লাহ আমি তওবা করে ঘুমাইলাম। হইতে পারে একদিন ঘুমাবো আর উঠবো না, হইতে পারে একদিন ঘুমাবো আর উঠবো না, সুযোগ হাত থেকে চলে যাবে। এই জন্য প্রতিদিন তওবা করে ঘুমাবো ইনশাআল্লাহ। দ্বিতীয় আজকের থেকে নামাজ ছাড়বো, ওয়াদা পাক্কা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।